আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই সব। আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কার সম্পর্কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে নিজের জীবদ্দশায় পেল আর তাদের খেদমত করে নিজের জন্য জাহান্নাম হারাম করতে পারলো না, তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর জাহান্নাম হারাম করতে পারলো না, ওর মতো হতভাগ্য আর কেউ নাই। হযরতে আবু দাউদের এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলের কাছে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি। কি অভিযোগ? কয় যে আমার মায়ের মেজাজ খুব খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন তোমারে পেটে নিয়ে 8 মাস 10 মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হে রাসূল আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন রাতের পর রাত জাগতো এবং তোমাকে দুধ পান করাতো তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হে রাসূল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিছি। কিভাবে? তো তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হজ করেছি, বুড়ি মানুষ ঘাড়ে করে হজ করেছি, তাওয়াফ করেছি, মিনা মুজদালিফা করেছি, সব করেছি। আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময়, প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল, তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে? সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের প্রতি ইহসান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে, ইতিমধ্যে মা বাপ মারা গেছে। হইতে পারে এরকম লোক মাহফিলের মধ্যে আছে, মা বাপ মারা গেছে, এখন আজকেই ওয়াজ শুনলো, মা বাপের জন্য খেদমত করা ছিল ফরজ, এই দায়িত্ব তো পালন করতে পারিনি, এখন কি হবে? রাসূলুল্লাহ বলছেন, মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের 4টি হক আছে। কয়টি হক? মুখস্থ করেন, কয়টি হক? মা বাপ মরে যাওয়ার পর সন্তানের উপরে 4টি হক। একটা হলো খেসার আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওয়া ইনফাদু আহদিহিমা, এবং তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া, ওয়া ইকরামু সাদিকিহিমা, আর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করা। মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। এখন এই অবস্থা যদি কেউ করতে পারে, তাদের জন্য দোয়া করা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহেরবানি করবেন এবং তাদেরকে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে, সেই কথাটা সামনের আয়াতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা
ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'উকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াইন জাহাদাকা, আর যদি তোমাদের পিতামাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরীক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না, ফালা তুতি'হুমা, তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না। মাতা পিতার সব হুকুম মানা যাবে, কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে নাফরমানি হয়। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো। অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবার কথা শুনতে হবে, তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে, তুমি ইসলাম পরিত্যাগ করো, না করা পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করব না। বিপদ হয়ে গেল না? তখন এই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, ফরিয়াদ করলেন, হে রাসূল আমি এখন কি করব? আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে। রাসূলুল্লাহ বললেন মা বাবার সব কথা মানা যাবে, কিন্তু আল্লাহর সাথে রাসূলের সাথে নাফরমানি হয় এমন কোনো কথা মানা যাবে না। তবে পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তাদের প্রতি সদ্ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার পর তার মা ইসলাম কবুল করে নাই। একদিন হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মা আমাকে মেরেছেন। তিনি প্রশ্ন করলেন, মা মারলো কেন? বেয়াদবি করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না, কোনো বেয়াদবি করি নাই। তাহলে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম। আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা কোথায় ছিলি? আমি বললাম, আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে ধন্য হয়ে যায়, আমি সেই রাসূলের কাছ থেকে এসেছি। মা আমাকে বলল, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি না হয় রাসূলের বাড়ি ছাড়বি। হে রাসূল, আমি আমার মায়েরে বললাম, মা আমাকে মার শুরু করলো। আমি মায়ের খাইতে খাইতে বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, রাসূলের বাড়ি ছাড়তে পারি না। মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? তিনি বললেন, না, আমি নালিশ করতে আসিনি। তবে কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায়, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য। নবীজি হাত তুললেন, মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হেদে উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা আবু হুরায়রার মা কি তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন। আবু হুরায়রা, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? কয় না, বিপদ হয় নাই, আমারে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, ওইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম, আওয়াজ এলো, কে? আমি বললাম, মা আবু হুরায়রা, ফিরে এসেছি। মা বলল, বাবা অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের গলার আওয়াজে
কুহুরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে, তিনি গোসল করে এসেছেন। মা বলছে, বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি, অনুশোচনা করেছি। আহারে, আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গায় যায় নাই, এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই। আমি মার